মহিলা সেক্রেটারি তার ছেলেকে অফিসে নিয়ে এসেছিল, কিন্তু তার দুষ্ট ছেলে সিইওর কাছে দৌড়ে চলে গেল। সে সিইওকে জিজ্ঞাসা করল যে সে কি তার বাবা হতে পারবে। এটা দেখে সেই মহিলা তৎক্ষণাৎ সেই লোকটির কাছে ক্ষমা চাইতে ছুটে গেল এবং তারপর তার ছেলেকে নিয়ে গেল। সে তার ছেলেকে বলল যে সে যেন বসে থাকে এবং এদিক ওদিক না ছোটে। যদিও যখন সে ডকুমেন্টসের কপি করতে বাইরে গেল, তখন ছেলেটি আবার সিইওর কাছে দৌড়ে গেল। সে তার কাছে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল। লোকটি দেখল যে ছেলেটির মা তার ডেস্কে ছিল না, তাই সে ছেলেটিকে বাথরুমে নিয়ে গেল। ঠিক সেই সময় গোলাপ ফুলের তোড়া হাতে নিয়ে একজন কর্মচারী সেখান দিয়ে যাচ্ছিলেন। দুজনেরই একই সময় হাঁচি পেল। লোকটি এটা দেখে অবাক হয়ে গেল যে ছেলেটিও তার মতোই পরাগরেণুতে অ্যালার্জি ছিল। মহিলাটি তাড়াতাড়ি এলো এবং লোকটির চিন্তাভাবনায় বাধা দিল। লোকটির হঠাৎ মনে হল যে সেই মহিলা সেক্রেটারি সেই মহিলাটি হতে পারে যাকে সে 6 বছর ধরে খুঁজছিল। পরে জানা গেল যে 6 বছর আগে নেশাগ্রস্ত অবস্থায় থাকার পর সেই মহিলার সেই লোকটির সাথে এক রাতে সম্পর্ক হয়েছিল। কারণ সে তাড়াহুড়ো করে চলে গিয়েছিল, তাই তার ব্রেসলেটটি ঘরে পড়ে গিয়েছিল। ব্রেসলেটটি তোলার পর লোকটি তৎক্ষণাৎ তার অ্যাসিস্ট্যান্টকে ব্রেসলেটের মালিককে খুঁজে বের করতে বলল, কিন্তু সেই মহিলা আগেই উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে গিয়েছিল। 6 বছর পর সেই মহিলা তার ছেলের সাথে দেশে ফিরে এলো। এই সময় লোকটিও জানতে পারল যে সেই মহিলা দেশে ফিরে এসেছে। যখন সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে তাকে খুঁজতে তার বাড়িতে গেল, তখন সে ঘটনাক্রমে সেই মহিলার সাথে দেখা হয়ে গেল, যে তার ছেলের সাথে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাচ্ছিল। যদিও লোকটির কাছে মহিলাটিকে পরিচিত মনে হয়েছিল, কিন্তু সে তাকে চিনতে পারেনি এবং সেই সময় বাড়ি থেকে বের হওয়া সেই মহিলার সবচেয়ে ভালো বন্ধু ছিল। সে সেই মহিলার সবচেয়ে ভালো বন্ধুকে জিজ্ঞাসা করল যে ওই নেকলেসটি তার, কিন্তু যখন সবচেয়ে ভালো বন্ধুটি লোকটির পরিচয় জানতে পারল, তখন সে মিথ্যা বলল যে ওই নেকলেসটি তার।